বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম। আজকে আপনাদের সাথে আমি এগ রাইসের একটা রেসিপি শেয়ার করব। খুব সহজ এবং সিম্পলভাবে ঘরোয়া পদ্ধতিতে রান্না করব, কিন্তু স্বাদটা হবে রেস্টুরেন্ট স্টাইলে। এখানে আমি পানি সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি 2 পট নিলাম পোলাও চাল, 2 পট বলতে হাফ কেজি। চালগুলোকে আমি ধুয়ে দিয়ে দিচ্ছি। এই পানির মধ্যে আমি 50% সিদ্ধ করে নিব। এখানে আমি চিকন করে একদম কুচি কুচি একটা গাজর দিয়েছি। গাজরটা আমি ভাতের সাথে দিয়ে দিচ্ছি। একটু করে আমি জট্টিক দিয়ে দিচ্ছি, একদম ছোট সাইজে, সুন্দর একটা ফ্লেভার আসবে। এই তো দেখেন 50% মানে হাফ সিদ্ধ হয়ে গেছে। এই চাপ দিলে চালটা কিন্তু ভেঙে যাচ্ছে। এর চেয়ে যদি আমি বেশি সিদ্ধ করি, যখন আমি এগ রাইসটা রান্না করব তখন একদম নরম হয়ে যাবে, ভর্তা হয়ে যাবে। সেজন্য ঝরঝরে থাকার জন্য এই চাল থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে। আর একটু ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি। ভিতরে চাল দেখা যাচ্ছে। এবার আমি নামিয়ে নিব। এবার আমি একটা ডেক্সি নিয়েছি। ডেক্সিটা আমি হাফ কেজি মানে আধা কেজি চালের জন্য ডেক্সিটা কিন্তু অনেক বড় হয়েছে। কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন, এগ রাইসের জন্য যে কোনো ফ্রাইড রাইস, পোলাও এগুলো যদি ঝরঝরে করতে হয়, চালের পরিমাণে চেয়ে ডেক্সিটা বড় নেবেন। তাহলে খোলামেলা হলে ভাতটা আর টাইট হবে না, ভর্তা হবে না, ঝরঝরে হবে। আমি পরিমাণ মতো অল্প পরিমাণে তেল দিচ্ছি। এই ডেক্সির মধ্যে আমি ডিমগুলোকে ঝুরি করে নিব। আমি এখানে ডিম নিয়েছি 6টা। 1 2 3 4 5 6। কেন 6টা নিলাম? আমি যদি ডিমটা যদি বড় হয় তাহলে আধা কেজি চালের জন্য 2 পট চালের জন্য 4টা ডিম হয়ে যায়। 1 পটের জন্য 2টা ডিম, 2 পটের জন্য 4টা ডিম। যেহেতু আমার ডিমগুলো ছোট, কুসুমগুলো অনেক ছোট, হয়তো ক্যামেরাতে বড় দেখাতে পারে, আবার বড় দেখাতে পারে, কিন্তু ছোট, সেই জন্য আমি এখানে ডিম নিয়েছি 6টা। হাফ কেজি চালের জন্য 6টা ডিম দিলাম। তাহলে এগ রাইসটা পারফেক্ট হবে। কোনো লবণ অ্যাড করবো না। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। দিচ্ছে হাফ বাটি পেঁয়াজ কুচি। এক রাইসে একটু পেঁয়াজটা বাড়িয়ে দিতে হয়। পেঁয়াজটাকে একটু নরম ভাজা করে নিব। পেঁয়াজের সাথে আমি কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। 2 টুকরা দারুচিনি, 4টা এলাচ আর ছোট 2টা তেজপাতা। চারটা দিয়েছি লং। যেহেতু আমার চালের পরিমাণটা কম, মশলাটা দিয়েছি কম। আপনারা চাল বাড়িয়ে দিলে গরম মশলাও বাড়িয়ে দিতে পারবেন, 3-4টা করে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 159 160
দিচ্ছি হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ দিচ্ছি আদা বাটা, এটাও আমি চালের পরিমাণ কম হওয়াতে কমিয়ে দিয়েছি। শুধু লক্ষ্য রাখবেন চালের পরিমাণ বাড়িয়ে দিলে সব কিছু মশলা একটু বাড়িয়ে দিবেন। দিচ্ছি লবণ, দিচ্ছি 4-5টা কাঁচামরিচ, এক চামচ সয়া সস, 4 চামচের চেয়ে একটু বাড়িয়ে দিলাম, টেবিল চামচের 1 চামচ পরিমাণ দিয়েছি। আর দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়া, যেহেতু হাফ কেজি চাল 1 কেজি হলে 1 চামচ দিতাম। আপনারা চাইলে এটা সাদা গোলমরিচের গুঁড়াও দিতে পারেন, আবার পুরোপুরি স্কিপও করতে পারেন। আমার যদি হাতের কাছে না থাকলে আমি গোলমরিচের গুঁড়াটা দিই না, এখন যেহেতু রেসিপির জন্য প্রয়োজন হয় হাতের কাছে থাকলে তখন ইউজ করি। যাদের কাছে থাকবে না ঘাবড়ানোর কোনো দরকার নেই। আমি এগ রাইসটা কীভাবে রান্না করবো আপু, সেটা আমার দর্শকরা কিছু মনে করবেন না যে গোলমরিচ না দিলে যে এগ রাইসটা স্বাদ হবে না, এরকম কোনো বিষয় না। এবার ভাতটা দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে একটু ভাঙা ভাঙা করে দিব। দিচ্ছি 1 চামচ কেওড়া জল, এক চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার অ্যাড করব, এখানে আমি 2 চামচ নিয়েছি পাউডার দুধ, পাউডার নিলাম 2 চামচ, 1 চামচ নিয়েছি চিনি। দুধটাকে আমি অল্প করে পানি দিয়ে মিশিয়ে নিলাম। অতিরিক্ত পানি দেওয়া যাবে না, কারণ বাটাটা নরম হয়ে যাবে, সেজন্য একটু চিনি আর দুধটাকে মিশিয়ে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার এগ রাইসের শেষ উপকরণ। এই তো ছিদ্রটা আমি একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিলাম।
এবার নামিয়ে নিব। আমি আর 2 মিনিট রাখবো, 2 মিনিট পরে নামিয়ে নিব, সেটা আর আপনাদের সাথে শেয়ার করব না। এই তো হয়ে গেল আমার এগ রাইস, দেখতে এরকমই হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর হয়েছে, খুবই লোভনীয় হয়েছে। আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে। একদম সিম্পল এবং সহজভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই এগ রাইসের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায়। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।